হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে সেট আপ কিছুটা এরকম। তো আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা। আর এদিকে এই যে আমার বেড পড়ে আছে, এদিকে সেগুলো বাইরের ওয়েদার ভীষণ ঠান্ডা। এদিকে সব পড়ে আছে। হেলমেটটা নেবো একটু পরে। লাইট জ্বলছে কেন এখন সব সকালে? আর ব্যাস, রাজদীপ কমাচ্ছে এখনো। ভাই সারাদিন ঘুম, সারাদিন ঘুম। লোক কতক্ষণ ঘুমায়? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। ও সুযোগ পেলেই ঘুম। কোনো একটা সকালের খাবার খাবে সেই 2টো, 2:30, 3। তো গাইস, কাজ দিয়ে বাড়িতে চলে এসছি। কি করছো তুমি? হুম, আমার চোখে দেখা যাচ্ছে না লোক কি করছে। আমার ভাতটা দাও, আমি এক্ষুনি আবার বেরোবো। ভাতটা হবে তো, ভাতের জল গরম হয়েছে। ভাতের জল গরম হয়নি? হয়েছে। হুম। আমি এত বক বক করতে পারবো না সকাল। আর সে রাজদীপ এখন উঠলো না। এগুলো টানছো কেন? টানলে কি করে লোক? এই তো। তোর কোনো চাদর ডাইটি না দেবো? না না না, ওই উঠান না। তা না টানা। তুমি খাবারটা রেডি করো, এটা ও পরে করা বাবা, যাবে। ফ্যানটা চালানো হয়ে খাবার রেডি করা না হলে জল মিশেছে কিনা আমার ঠিক নেই। বাজা হয়ে গেছে। কি এটা আলু ভাতে? এটা লুকুন একটু গরম করে দেবো, খাবে? বাসি মাল কিছু খাবো না। আর কলে পচে যায়নি, একটু খান খালি এতটা ডাল। খাইতে পারবো না। একবারে খালাই দিবি কত নয় নিয়ে আর খা। খাইতে পারবো না। ডাল দাও। কি? ডাল। ডাল দিচ্ছি তখন খাবি না আবার। আমার ডাক্তারবাবু হয়েছে, কাকে দেবো? মায়ের? বললেই হয়, আমি দিয়ে দিতে হবে ওর কাছে। বলো 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 বলো। আমি খাবো। হ্যাঁ বলো, তুই বল, তুই বল, তুই বল। পাঠা করে দিতে। কি অবস্থা। হ্যাঁ, না আমি এরকম থাক। আরে বললেই হয় কিন্তু আমার মার, আপনি দেখে তাহলে আমি ওকে দিয়ে দিই। আমি ডাক্তার স্যারকে ডাক্তার আমি চলে এসেছি। ও তো কালকে অপারেশন হয়েছে ওই হ্যাঁ হ্যাঁ তাই। ফ্যান চালাবো? না না, কিচ্ছু আমার পড়ো তুমি এটা তো তারপর এটা সুতির আছে, তুমি সারাদিন পরে কাজ করতে পারবা।
তোর টাইট লাগবে কিনা? না না ঠিক আছে। গাইজ দেখুন রাজদীপ কি কি ইউজ করে। এই যে সর্ষের তেল, এই হচ্ছে ওর হেডফোন, এই হচ্ছে টুম্পা চানাচুর, হচ্ছে বোরোলিন, আর হচ্ছে ফেসিয়াল ক্লিনসার। এত কিছু ওর লাগে, অথচ ঘুমের থেকে উঠবে না। তো গাইজ রাজদীপ দ্বীপের বাড়িতে স্যাম্পল রাখতে গেছিলো, রেখে এই যে এসছে। আর ওর আসার আগে এই যে কুর্তাটা চলে এসছে। কি বললো? কি বলবো, কিচ্ছু জিজ্ঞেস করিনি? ভাই লাগ কই, তাই বললাম একটাই ছিল। আর ওখানে পিসি ছিল? পিসি কি বলছে? কি বলবো, এখানে তো ছবিটা ভালো আসে, পরিষ্কার। ও বাইকটার ওখানে যা দেখ। পাঁচটা মানুষ আমি আর বাইকের ওপারে যা, ওপারে যা। ওপরে আমি ঠিক করে যেতে পারবো না, এখান থেকে না ছবিটা ভালো আসছে, ওই জন্য বললাম। জার্সির কালারটা এরকমই তো, উজ্জ্বল কালার, উজ্জ্বল কালার তো, ওই জন্য ভালো লাগবে। এটা নিচে দেখা চল চল চল, না, একটা গান গা। আরে চল ব্যাগ ভালো চ বাইকটা ঘোরা। কি রে? দীপ তো ন্যাংটাই ঘুরবে। মাংস ভেঙে দিব, তোমার জন্য ছিল না মনে কখন আসবে, নষ্ট কষ্ট হয়ে যায় যদি। এই যে রাস্তায় মরণ হয়নি? হ্যাঁ, রাস্তায় মরে গেলে তো খবর পাতে না। তোমার হাঁটা বারণ। তা ভিকারি রাস্তায় মরে গেলে তো খবর পাতে না, ঘরে মরে গেলে তো খবর পাতে। দীপ ভিকারির জ্বালা, ওষুধগুলো দে, ওষুধগুলো খাও। ভিকারির জ্বালা জুড়ে ভাত যায়। খেতে হবে না, ভাত খেতে বললে ভাত খাবে না, এবার ওষুধ খাও। ভিকারির জ্বালা জুড়ে গেল, এই কথা তো বুঝবি। ভাত খাওয়া যাবে না, ভাত খেলে ক্ষতি হবে না, ভাত খেলে তো আর ওষুধ খাওয়া যাবে না। ওই ভাত কাটা রাখো, রেখে এবার ওষুধ খাও। ওষুধের গাদা, ওই ওষুধের গাদা এখন সব খেতে হবে। দেখো ওষুধের গাদা। ছোটবেলাতে তো দেখার লোক ছিল না, এখনই তো। এই পরিস্থিতিতে ফেলে দেওয়া দরকার আমার দিদির কাছে আর আমার বোনের কাছে, আর বাকি লোকের কথা আমি ছেড়েই দিলাম। ছোটবেলাতে মা নেই, বাপ নেই। লেখা রয়েছে না, একটা করে রোজ দুপুরে খাওয়ার পর এইগুলো একটা শেষ হবে, তারপরে ধরবা।
সব এক করছিস। এটা করে সকালে, এটা সকালে খাওয়ার পর রোজ, এটা দুপুরে একটা করে রাতে খাওয়ার পর, এখানে লেখা আছে, কোথায় লেখা? এর ভিতরে লিখে দিয়েছে এই যে একটা করে। তো গাইজ আমি আর রাজদীপের জন্য দুটো কুলফি নিয়ে এসি, মা আরেকটা কুলফি আনতে যাচ্ছে, আমি টাকা দিলাম, এই যে মা হাতে 100 টাকা। তো মার হাতে তো কিছু আসে না, তো আমি মাকে খাওয়াচ্ছি। ওই কথা শুনতে শুনতে লোকেরও পাগল হয়ে যাবে। যাও। তোমাকে গিফট করছে নাও। ঠিক হয়েছে না? গাইজ রাজদীপ আইসক্রিম খাচ্ছে, দেখি ওরটা কেমন লাগছে। কেমন টেস্ট ওরটা? খাই দেখ। হ্যাঁ, মারটা ভালো টেস্ট না, মার তো মুখ চুখ কেমন ভাঙাচ্ছে। এই আইসক্রিম, এই কুলফি না কিনে রাজীব, হ্যাঁ মোবাইলটা রাখ, এই কুলফি না কিনে 10 টাকার বরফ কিনে চিনি আর লবণ দিয়ে খেলে খুব ভালো হয়। গাইস সারাদিন রাজদীপ মোবাইলে, দেখো আর কোনো কাজ নেই দুনিয়ার, একটাই কাজ, শুধু শোয়া। গাইস তো আমি কুলফি খাচ্ছিলাম বলে লাইটটা একটু জ্বালিয়ে ওইদিকে চলে গেছি, তো বলছে কি যে লাইটটা জ্বালা, তো আরে মশা ছিঁড়ে ফেললো। চল তো মা একটু কথা বলবো তোর সাথে। কার মা? মহাদেবদার মা, তোর কালুদির মা। চ চল ওইখানে তিনজনে মিলে একটু কথা বলি, মোবাইলটা রেখে চ। কথা বলার সময় নেই। তো গাইজ দেখুন মোবাইলের এরকম নেশা, মানুষের সাথে মানুষের কথা বলার সময় নেই ঘরের ভিতরে, সারাদিন হাতে ফোন, কানে হেডফোন। এই চ বাজার থেকে ঘুরে আসি, চ। গাইজ তো এই হচ্ছে অবস্থা, ছেলেবেলে ফ্যান আর এই টিভি আর মোবাইল। পরে যাবে তা বলি বলি কি ওটা আয়ু খানিকটা বাড়ছে না কমছে? কি কি হয়েছে, এটা কি? হয়েছে তোমার মাথা। তুমি আমার বিছনাটা গুছিয়ে দাও তো। আমি এখন পারবো না, আমি আগে ভাতটা বসাই নেবো তারপরে। না না না, বিছনা গোছাতে হবে। 4টে বাজে আমি আমি একটু শোবো, আর তোমার নিচে বসা বারণ না। ডক্টরের কাছ থেকে ডক্টর এত কিছু বললো, এত টাকার ওষুধ, এত টাকার ব্যান্ডেজ, এক্স রে, টেস্ট, এত কিছু করার পরে করি কি মাথা কিনে এনেছেন আমার? কেন তুমি কি মাথা কিনে নিয়েছো আমার? তোমার বলেছে নিচে বসবে না, নিচে বসা বারণ। তোমার যখন নিচে বসতে বারণ করেছে ডক্টরে, তাহলে তুমি এই নিচে বসছো কেন? ডক্টর এসে আমার কাজ করে দিয়ে যাবেন। আরে তাহলে এখানে বসে কি কাজটা হলো এখন? ও বাবা, বলে যাও, বলে যাও। কই ধোপার বাড়িও এত জামা কাপড় নেই। হ্যাঁ গাইজ, তো আমি এখন একটু একটা কাজ করছিলাম, তো বাইরে শুনতে পাচ্ছি যে হারান দাদার গলার আওয়াজ, তো চলুন দেখি হারান দাদা এসছে কিনা। হ্যাঁ ভালো আছিস? হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঢুকুন আমি আসছি। হুম, ওরা পড়েছি পড়ার আমার পাশ দিয়ে করে ফোনে মেসেজ এসছে, মানে এসে ওই হ্যাঁ হ্যাঁ কখন আছিস ভাই?
ওটাতে ফর্ম ফিল এসে যাবে, সাবাস। এতে SMS এসছে, আসলে তারপরে হচ্ছে দুদিন পরে তো ভাই কি আবার ফোন যাবে? চ ঘরে গিয়ে একটু বসি, চ। মুখ ধুতে হবে। সবার টাকা তো গাইস বাজার দিয়ে চলে এসেছি বাড়িতে। বাইরে রাখো। বা কাজে কি হয়েছে? কি বলছে? ইচড় রান্না করতে পারবে না? বলছি তাই 2 রাত পরে পারবে না বলে। কি হয়েছে তোমার? কি হয়েছে? ইচড়টা তুমি রান্না করতে পারবে না? হ্যাঁ, আমি পারি না এমন কোনো জিনিস নেই, আমি সব পারি। তাহলে এক্ষুনি তো বললে পারবে না। আমি পারি না বলেছি না? এই তো বললে। তোর বাবা শনিবার রবিবার ছুটি আছে, এবার শনিবার দিন ডিউটি করবো, কারণ হচ্ছে আমার আগের এবারে 2টো ছুটি আছে, বুঝলে? আমাদের খাবে বললো না? হ্যাঁ হ্যাঁ, তুই যুবসাথীর টাকা পেলি, চল খাবি এখন। কি খাবি? চলে বুঝো, গাড়ি তুলছি আর উঠবোই না। আমরা গাড়িতে করে নিয়ে যাবো, কি তোদের সবার আগে জমা দিছি আমি, আমার টাকা ঢুকিনি, অথচ ওরটা আমি যেদিন ক্লোজ হয়ে যায় সাইট 26 তারিখ রাত, তো 26 তারিখে তো লাস্টে আমিও করেছি। 26 তারিখে রাত 11টার সময় ওরটা করেছি, ওর টাকা ঢুকে গেছে। আর আমার 2 তারিখ সকালে করা আমার টাকা ঢুকেনি, তার মানে আমার 20 দিন আগে করা তার টাকা ঢুকেনি। তুই গঙ্গায় গিয়ে একটু স্নান করে আয়। দেখ যদি কালকে ঢোকে। আমার আর আশাও নেই ঢোকার, কারণ এখন আর মমতা ব্যানার্জির হাতে কিছুই নেই। আর তুমি শুধু ভিডিও করো, ঠিক আছে? এসব ভিডিও কি আবার ফোনে পাঠাবো তো বলো? পারি কেন, দেখবো কেন, ঠিক আছে? হাই গাইজ, তুই কি যাবি তাই বল, আমি অনলাইন করে দিচ্ছি তো। ওরাম সিস্টেমে আমরা খাইনি। তাহলে সে কালকে তুই যদি ফুচকা খেতে চাস, এখন আমি খাবো না, ভাত আমি তো কথা খাওয়া গেছে। বলতাম না, তাও কথা বলছি। হ্যাঁ বলো। ফুচকা যদি খেতে চাস হ্যাঁ চল, আর যদি না খেতে যাস হ্যাঁ টাকাটা দে, আমরা খেয়ে আসি। ঠিক আছে, অনলাইন করছি। আমি বলবো না। কেন বল, ভিডিও করছি তাই কি? ওইসে ওই যে ছেলেটা টাকা পেয়েছে, হ্যাঁ বলছে কি ভাগ্যিস মমতা আমার টাকা দিয়েছিল, এই জন্য আমি মোদির দেখতে যেতে পারছি। ব্রিগেডের মঞ্চে এসে বলছে, হ্যাঁ বলছে আমার না আমি আসতেই পারতাম না এখানে। এইবার তাহলে ভোট জনতা কি ডিসাইড করবে, যে দিদি ভালো না দাদা ভালো? মানে দিদির জন্য দাদা ভালো। দিদির জন্যই দাদা ভালো, দিদি টাকা দিয়েছে তো আমি দাদা দেখতে আসতে পেরেছি। বোঝো। পর গেঞ্জিটা পর, চল হাফ প্যান্ট পরেই থাক তুই, সমস্যা নেই। দেখ মশা খেয়েছে, দেখ আমার শুধু। আরে ওখানে মশা নেই। তা কি হয়েছে? ওরা খাবে না মশা? ওরা ডিনার করবে না? তুই কি বলছিস? পারবি না তাই বলছিস? কি পারবো না? যাবি পারবি না তাই বলছিস? পারবো না না। না না, অনলাইন করে দিচ্ছি। ও আমাদের ওরকম সিস্টেম নেই। মামা যেতে বলো না হারানের। আমি আমার ভাত টাত খেয়ে নিয়েছি। ভাত খাওয়া গেছে? হ্যাঁ। তাহলে তার কোনো চিন্তাই নেই, তুই শুধু হেঁটে যাবি, ভাত হজম হয়ে যাবে। চল। ফেমাস। তো গাইজ ফুচকা খেতে এসি, ফুচকা চলে গেছে। তো হারান আর এদিকে রাজদীপ দাঁড়িয়ে আছে। রাজদীপ কতদিন ফিরে গেছিলি? 15 দিন। 15 দিন? হ্যাঁ, আজকে মনে হচ্ছে হবে না। তো এই ফুচকার কাছে 15 দিন রাজদীপ এসেছিল ফুচকা খাওয়ার জন্য, বাট ও পাইনি। আজকে ফাইনালি খোলা আছে, কিন্তু তবু কোনো লাভ নেই। সেই বলেছে কেমন আছে আমার সারা দেয় শরীর ঠিক আছে? বিয়ে কি করছিস এখন? ঠিক আছে জানি তো আবার ওষুধ চাপ, আমার মা তো চুলটা ঠিক করে নে, চুলটা খুলে গেছে, ঠিক কর। যদি টাইমটা খারাপ ছিল তো ওগুলো চুলটা ঠিক কর। তো গাইস ফুচকা খেয়ে ঝাল লেগেছে বলে দাদা বললেন একটা আইসক্রিম দিতে, তো আইসক্রিম খাচ্ছি। রাজদীপ খাবে না, ওর রাজদীপ খা ভালো। ভালো টেস্ট। একটা আইসক্রিম পাওয়া যায় আমের মতন, একটু জুসি টাইপের। কত এটা? 9।
9 টাকাই দাম এটা। তো আগের দিন নিলাম, মনে নেই। আজকে ফুচকা দেওয়ার টেস্ট লাগেনি, নর্মাল ছিল। হারানের অনেক টাকা চুনা লাগিয়ে দিয়েছি আজকে। একটু ভালো কথা বলা যায় না, কিসের কথা? মানে অনেক টাকা খরচা করিয়ে দিয়েছি হারানের। ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। আমার এখানে যেন থুতু পড়ে না যেন। এই জার্সি কিনবো আমি। কোন জার্সি? এই বিভিন্ন দেশের একটা করে কিনে পরে ঘুরে বেড়াবো। কেন বিভিন্ন দেশে জার্সি পরে ঘুরবি কেন? বিভিন্ন দেশে গিয়ে ঘুরতো দেখি, তাহলে বুঝবো। কি হারান? হারান, এই কথাটা কি খারাপ বলেছি আমি? সুন্দর বলিস, কেন বলিস এত সুন্দর? দেখ, এই গরমে সবাই হাত পা ধুয়ে স্নান করে, আর হারান এই গরমে কম্বল গায়ে দেয়। আরে মশা, ফ্যানটা ছাড়ো না। ও, ফ্যানটা বন্ধ করলো কে? হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 15 মিনিট বাকি। এখন মাস করছো মা? আমার এসব কথার উত্তর আমার কাছে না বাবা। আমি তো কোনো মানুষের মধ্যেই পড়ি না, দিনও যা রাতও তাই, অন্ধ মানুষের মতো আমি। তা অতটা বাদ দিচ্ছ কেন? এদিক মাছটা কেটে আনলে ভালো হতো 5 টাকা দিয়ে, বুঝলি? এদিক হয়। হ্যাঁ গাইস, তো এখন করবো ডিনার, আর ডিনারে কি আছে তো দেখে নিই। তো গাইস, ডিনারে এখানে আছে হচ্ছে ডাল, এখানে হচ্ছে প্লেট, এখানে হচ্ছে কলা ডাঁটার তরকারি, আর এখানে হচ্ছে ভাত। আর ওখানে রাজদীপ নিউজ দেখছে, আর আমরা তো ঘুমাচ্ছে, বুঝলি? ঘুমাক বাচ্চাটা, সারাদিন কাজ করে। আর এখন ঘড়িতে বাজে 11টা, আর মা এখন ওই যে রান্না করছে। আমার মাছটা কেটে আনলে ভালো হতো বলো, হ্যাঁ?